আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যে জনগণ জনগণ করি, জনগণের কথা কে ভাবে? আর আমাদের দেশের জনগণের কোনো মূল্যায়ন কি কোথাও আছে? আমার তো মনে হয় না। আপনাদের হয় কিনা আমি জানি না। কেন বললাম এ কথা? গতকালকে পুরো সংবাদ মাধ্যম অর্থাৎ টিভি চ্যানেলের ইউটিউব চ্যানেল যেগুলো আছে, যে টিভি চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং যত ইউটিউব চ্যানেল আছে, তারা সকলেই দেখলাম যে ট্রাম্প নাকি আমাদের তারেক রহমান, মির্জা ফখরুল সহ আরও 2-3 জনকে নাকি তার ব্রেকফাস্ট কোন অনুষ্ঠানে দাওয়াত দিয়েছে। এ কথা নিয়ে সে মনে করে একাকার তোলপাড় অবস্থা। তো এই বিষয়টিতে এত মিডিয়া কেন হাইলাইট করলো আর এটাকে এত বেশি কেন প্রচার করলো? এটার মিনিংটা তাহলে কি দাঁড়ায়? এটার মিনিংটা তাহলে দাঁড়ায় যে বড় ভাই আমেরিকার হাত এখন বিএনপির মাথার উপর পড়তে যাচ্ছে, আমরা মোটামুটি ক্ষমতায় চলে আসবে ইনশাআল্লাহ, নাকি? বা বিএনপি আগামীতে ক্ষমতায় চলে আসছে, এরকমই তো বুঝাইছে নাকি? এদিকে আমেরিকা আবার জ্যাক সুলিভান উনি আবার বলছেন যে মোদিকে থ্রু করে যে আপনার কর্মকর্তারা বিশ্বাস করে যে শেখ হাসিনার পতন এবং 5ই আগস্টের গণ অভ্যুত্থানে আমাদের কোনো হাত ছিল না, ষড়যন্ত্র ছিল না। তাহলে ঘটনাটা কি দাঁড়াইলো? তার মানে আমেরিকা এদিকে আশ্বস্ত করতে যাচ্ছে ভারতকে বা আওয়ামী লীগকে যে আপনাদের পতন হয়েছে বা আপনাদের যেটা হয়েছে সেটার জন্য আমরা দায়ী না, আমরা এটার জন্য কিছু করিনি, আমাদের এটা করারও কিছু নেই। তার মানে আওয়ামী লীগও চায় যে ওদের ভারত আর ওই আমেরিকার ওদের হাতগুলো আওয়ামী লীগের মাথায় থাকুক। এদিকে আবার যখন ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করলো, তখন ডোনাল্ড ট্রাম্পের জয়লাভ করার পরে আমাদের সার্জিস আলম উনি একটা কথা বলেছিলেন যে যতই ডোনাল্ড ট্রাম্প আসুক না কেন, আমেরিকা তার ফরেন পলিসিতে কোনো পরিবর্তন বা কূটনৈতিক ক্ষেত্রে কোনো পরিবর্তন নিয়ে আসবে না। তেমন ওনারাও ভয় পায়। তাহলে বোঝা গেল তাহলে এই দেশের জনগণের ভোট এইসব ভোটাধিকার এসব নিয়ে এত কথা বলে তো কোনো লাভ নেই। তাহলে বোঝা যাচ্ছে যে আমেরিকা যার মাথার উপরে হাত রাখবে সেই বাংলাদেশে ক্ষমতায় আসবে। আমি 3টা গ্রুপের কথা বললাম, এই 3টা গ্রুপের আচরণ থেকে বা এদের কথাবার্তা শুনে তো আমার এটাই মনে হয়েছে। এরপরে আবার আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসকে নুরুল কবির সাহেব প্রশ্ন করলেন যে এরকম ডোনাল্ড ট্রাম্প তো ক্ষমতায় আসতেছে এবং তার গুরুত্বপূর্ণ প্রশাসনে ভারতীয় বংশোদ্ভূত 7জন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বসতেছে, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো প্রভাব বা বাংলাদেশের কোনো ক্ষতি হবে কিনা? তা উনি বলছে যে ইতিমধ্যে তো আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, তা দেখা যাক ভবিষ্যতে কী হয়। তার মানে উনিও আশঙ্কা করতেছেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসলে বাংলাদেশের উপর ঝড় বইবে বা বাংলাদেশের উপর একটা প্রেশার পড়বে। তাহলে এদেশের আর ভোট এসবগুলোর কি দরকার? কোনো দরকার নেই তো। আমেরিকার কাছে যে সবাই মিলে কি করেন, যত রাজনৈতিক দল আছেন তারা সবাই মিলে যান, যে আমেরিকার কাছে ধর্ণা দেন, দিয়ে জিজ্ঞেস করেন যে আপনারা কাকে বসাবেন, কিভাবে বসাবেন। যারা বসেছে এদের বিরুদ্ধে এলিগেশন আছে যে আমেরিকা এদেরকে বসাইছে। সে কথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বলেছিলেন যে আমি যদি সেন্ট মার্টিন দিতে চাইতাম তাহলে আজকে আমার ক্ষমতাচ্যুত হতো না। তাহলে উনিও বলছেন যে আমেরিকা গেম খেলছেন। আমেরিকা বলছে যে আমরা গেম খেলি না, ভারতও বিশ্বাস করে আমেরিকা গেম খেলছে। আমেরিকা আবার আশ্বস্ত করে আমরা গেম খেলিনি। আবার এদিকে দেখেন পেঁয়াজটা কোন জায়গায় লাগছে, যখন 5ই আগস্টের পরে অন্য কোনো দেশ কিন্তু বাংলাদেশে আসতেছিল না, অথচ একাধিক টাইম বারবার করে আপনার মনে করেন ওই আমেরিকা দেশে আসতেছিল। আমেরিকার দূতাবাস থেকে বিভিন্ন ওই উপদেষ্টা যারা ওই দেশের পরামর্শদাতা তারা আসছিল। এদিকে আবার আমাদের পররাষ্ট্র উপদেষ্টা উনি একদিন বলেছিলেন যে দক্ষিণ এশিয়া মহাদেশের বা দক্ষিণ ইন্দো প্যাসিফিক ওশানের দিকে সঙ্গত কারণেই সবাই আধিপত্য বিস্তার করতে যায় বা প্রভাব বিস্তার করতে চায়। সেক্ষেত্রে আমেরিকার চাওয়াটাও অস্বাভাবিক কোনো কিছু নয়। তাহলে আমরা কি বুঝলাম? দেশ কারা চালায়? দেশ
আমরা বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস চালাছে, আবার বলছি এর আগে শেখ হাসিনা চালাইছে, এখন আবার বলছি যে ভবিষ্যতে যদি বিএনপি পাশ করে তারা চালাবে, বা অন্য কোনো দল যদি ক্ষমতা আসে তারা চালাবে। কিন্তু ঘুরিয়ে ফিরে তো সবাই দেখি ওই আমেরিকার হাতটা খুব দরকার। তাহলে আরে আমাদের মতো লোকের আর নির্বাচন, ভোট, সংস্কার, সংস্কৃতি এসব কথাবার্তা বলে কী লাভ? আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।